অনুসন্ধধামি ভগবদ্গীতে ভবদ্দেশিনীম। শ্রী ভগবানের কৃপায় আমরা আমাদের গীতা চিন্তনের অনুষ্ঠানে এসেছি। আমরা কর্মযোগ শেষ করেছি। শেষ করে আমরা চতুর্থ অধ্যায় অর্থাৎ আমাদের যে 4th চ্যাপ্টার তারই আমরা ভূমিকা আগের দিন আলোচনা করেছিলাম। যে এই ভূমিকার মধ্যে আমাদের যা বিষয়বস্তু সেগুলো নিয়ে আমরা আলোচনা করেছিলাম। যে প্রথম ছিল সর্বধর্মের সুর রয়েছে কর্মযোগের ভেতরে। এই চতুর্থ অধ্যায়ে যেসব জিনিস থাকবে তার মধ্যে আমাদের জ্ঞান কর্ম ভক্তি যোগের সমন্বয়। দ্বিতীয় আছে অবতার তত্ত্ব, ভগবান কখন আসেন সেটি স্বয়ং নিজ মুখে বলেছেন। এবং তার মধ্যে আমরা দেখব যে এটা দ্বিতীয় প্রকরণ। তৃতীয় প্রকরণ ছিল আমাদের, সেখানে আমাদের বলা হয়েছে যে কর্ম প্রকরণ, মানে আমাদের যে কর্মের যে বিভিন্ন কৌশল সেটি শেখানো হয়েছে। তারপরে ছিল স্বধর্ম প্রকরণ এবং শেষে ছিল আমাদের এই একদম লাস্টে চতুর্থতে আছে আমাদের নিষ্কাম জ্ঞান কর্ম ভক্তির সমুচ্চয়। ওই কত রকমের যজ্ঞ আছে সেটা বলা হয়েছিল, যজ্ঞ প্রকরণ। এই 5 রকমের প্রকরণ নিয়ে আমরা আর ভেতরে আজকে আর ওগুলো নিয়ে আলোচনা করছি না, যদিও অনেক দিন আমাদের পরে এই ক্লাস শুরু হলো, অনেকেই ভুলে গেছেন। তবু কর্ম যেটা মোস্ট ইম্পর্টেন্ট ছিল, যে কর্ম অকর্ম বিকর্ম নিয়ে আমাদের প্রায়ই সমস্যা হয়ে যায়। কোনটা কর্ম কোনটা অকর্ম, গীতাতেও আছে যে কর্ম অকর্মের তত্ত্বটা এতই কঠিন যে এটা অনেক সময় জ্ঞানীদেরও ভুল হয়ে যায়। তো আমরা সেই কর্ম রহস্য জানার জন্যই এই কর্মতত্ত্বের এখানে বিস্তারিত আমরা আলোচনা করব। তো জ্ঞানীদেরও কীরকম ভুল হয়ে যায় সেটি দৃষ্টান্ত দিয়েছিলাম। যেমন সদা সত্য কথা বলবে, এটা শাস্ত্রবিহিত কর্ম, কিন্তু সত্য কথায় যদি দেখা যাচ্ছে অন্যের প্রাণহানি বা গুরুতর অশুভ ফল উৎপন্ন হয় তাহলে সেটি বিকর্ম হবে। কর্ম অকর্ম বিকর্ম 3 রকম কর্ম নিয়ে আমরা আলোচনা করেছিলাম। তো কোনটা কর্ম কোনটা অকর্ম আর কোনটা বিকর্ম সেটা বোঝাতে গিয়ে আমরা বলেছিলাম যে কর্তব্য শাস্ত্র নির্দিষ্ট কর্মই হলো কর্ম, আর বিকর্ম হলো শাস্ত্র নিষিদ্ধ কর্ম, আর সমস্ত কর্ম ত্যাগের নাম অকর্ম। তো কোনটা কর্ম কোনটা অকর্ম কোনটা বিকর্ম সেটা আমাদের জ্ঞানীদেরও সংশয় আসে। কীরকম? যেমন সদা সত্য কথা বলবে বা আমাদের এটা শাস্ত্রবিহিত কর্ম, কিন্তু সত্য কথায় যদি অন্যের প্রাণহানি বা গুরুতর কোনো অশুভ ফল হয় তাহলে বিকর্ম হবে। মিথ্যা বলা বিকর্ম, নিষিদ্ধ কর্ম আমাদের শাস্ত্র বলছে। কিন্তু মহতের প্রাণ রক্ষার জন্য, সতীর মর্যাদা রক্ষার জন্য যদি আমাদের এটা আবশ্যক হয় তাহলে সেটা কর্ম হয়ে গেল। আরও দৃষ্টান্ত, উৎকোচ নেওয়া বা ঘুষ নেওয়া পাপ, কিন্তু শ্রীকৃষ্ণই সনাতনকে বিষয় থেকে উদ্ধার করার জন্যে সেই কারারক্ষী যখন বলছেন যে বিকর্ম, এটা আমরা জানি এটা বিকর্ম, ঘুষ নেওয়া বা পাপ এটা অন্যায়। কিন্তু কি হলো, সনাতন গোস্বামী সংসার বন্ধন মুক্ত হয়ে কৃষ্ণ সেবায় যখন জীবন সমর্পণ করছেন এবং কারারক্ষীকে উৎকোচ দিয়েছিলেন, ঘুষ দিয়েছিলেন, শ্রীকৃষ্ণ সনাতনকে সেই বিষয় কূপ থেকে উদ্ধার করেছেন। এই জন্য মহাপ্রভু সনাতনের ওই প্রকার গৃহত্যাগকে অনুমোদন করেছিলেন, ঘুষ দেওয়াটাকে। তাহলে এক্ষেত্রে বিকর্ম কর্ম হয়ে গেল। খুনি যখন কারোর বুকে অস্ত্র চালায় তখন সেটি বিকর্ম, কিন্তু ডাক্তার যখন চালায় তখন সেটা নিরাময়ের উদ্দেশ্যে, সেটা তখন ওই কর্মে রূপান্তরিত হলো। তো এই কর্ম বিকর্ম অকর্মের তত্ত্বেও আলোচনা। কর্ম আর বিকর্ম। অকর্ম কি? অকর্ম মানে চুপচাপ বসে আছি মানেই
আমি কর্মত্যাগী বা কর্মহীন হয়েছি এরকম নয়। এরকম ছাড়াও কর্ম না করেও থাকতে পারে না, অতএব দেহ চেষ্টাহীন হলেও তাকে অকর্ম বলে না। তাহলে অকর্মটা কি? অকর্ম হলো কেউ অবিরাম কর্ম করে যাচ্ছে, কিন্তু আমি কর্তা নই এবং কর্মের ফলের জন্য তার কোনো কামনা নেই। ইন্দ্রিয় মন বুদ্ধি কাজ করছে, আমি দ্রষ্টা মাত্র। অন্যের কর্ম যেমন দ্রষ্টা হওয়া যায়, সেরকম নিজের কর্মরও দ্রষ্টা হওয়া যায়। মনে মনে ভাবুন যায় কি কি চিন্তা আসছে জব ধনের আগে, তো অটোমেটিক দেখবেন একটা সিরিজের মতন আসছে পরপর পরপর। এখানে যেমনি আপনি এই চিন্তাগুলোকে দ্রষ্টা হিসেবে দেখার অভ্যাস করবেন, আস্তে আস্তে ওটা কন্ট্রোল হয়ে যাবে, ওটার দুষ্টুমি থামিয়ে দেবে। সেই জন্যে এই অন্যের কর্ম যেমন দ্রষ্টা হওয়া যায়, তেমনি নিজের কর্মেরও দ্রষ্টা হওয়া যায়। এরকম ব্যক্তি বিপুল কর্ম করেও কর্ম করেন না, এটাই হলো অকর্ম। খুব কঠিন। কর্মত্যাগকে সব কিছুই করছে, কিন্তু কোনো কিছুতেই আমি নেই। আমরা ভগবানের দৃষ্টান্ত দিই, ভগবান নিজেই বলছেন নামে পার্থাস্তি কর্তব্যম ত্রিষু লোকেষু কিঞ্চন নানাব্যাপ্তম অভাবদান কর্তব্য। সেখানে বলছেন যে আমি এই জগতে আমার কোনো কর্তব্য নেই, কিন্তু আমি কর্মর থেকে এক মুহূর্তের জন্য বিরত হই না, তাহলে এই সংসার শেষ হয়ে যাবে। কিন্তু কিভাবে করেন? কোনো কিছুতে তিনি লিপ্ত হন না, এটাই হচ্ছে কর্মের কৌশল। তারপরে আমরা কত রকমের যজ্ঞ আছে সেগুলো আলোচনা করেছিলাম। দৈব যজ্ঞ, ব্রহ্মযজ্ঞ, ইন্দ্রিয় সংযম যজ্ঞ, অনাসক্ত যজ্ঞ, আত্মসংযম যজ্ঞ, দ্রব্যযজ্ঞ, তপযজ্ঞ, যোগযজ্ঞ, তারপরে সাধ্যায় যজ্ঞ, জ্ঞান যজ্ঞ, এরকম প্রাণায়াম যজ্ঞ, এরকম 12 রকমের যজ্ঞের কথা এখানে আছে। আমরা সবটাই বিস্তার করে আলোচনা করব যথাসময়ে। আজকে আমরা প্রথম শ্লোকটা নিয়ে একটু আলোচনা করব। 4th অধ্যায়ের প্রথম শ্লোক কি বলছেন ভগবান? ইমাম বিবস্বতে যোগম প্রত্যবান অহম অব্যয়ম বিবস্বরণ মনবে প্রাহ মনুরিক্ষা কবে অব্রবৃত। ভগবান বললেন যে এই যে পূর্ব অধ্যায়ে নিষ্ঠার দয়াত্মক অব্যয় যোগ আমি সূর্যকে বলেছিলাম, সূর্য স্বীয় পুত্র মনুকে বলেছিলেন, আর মনু তার পুত্র ইক্ষুকে বলেছিলেন। তো এই যে পরম্পরাটা ভগবান এখানে দেখাচ্ছেন কিভাবে এই কর্মযোগ আমাদের চালু হলো। পরপর পরপর আমরা আলোচনার মধ্যে আনবো সেগুলো। তো আমরা দেখেছি যে দ্বিতীয় অধ্যায়ের 47-48 নম্বর, সেখানে ভগবান কর্মযোগের যে উপদেশ দিচ্ছেন, কর্মাণ্যেবাধিকারস্তে মা ফলেষু কদাচন মা কর্মফল হেতুর্ভূতে সঙ্গস্ত অকর্মণি। এই যে তিনি শুরু করলেন কর্মতত্ত্বর আলোচনা, তৃতীয় অধ্যায়ে গিয়ে বিস্তার করে সেটা করেছেন আলোচনা, যেটা আমরা একবার কর্মযোগ থেকে কী শিখলাম সেটাও আমরা একটা সিনপসিস করেছিলাম। তো সেখানে অর্জুনের গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর দিতে গিয়ে তৃতীয় অধ্যায় শেষ করছেন ভগবান। এরপরে 4th অধ্যায় শুরু করছেন। প্রথম শ্লোকেই ইমাম ইমাম কথাটি আছে, দেখুন প্রথমেই ইমাম বিবস্বতে। এই পূর্ব অধ্যায়ে উক্ত নিষ্ঠাধ্যায় এই অব্যয় যোগকে আমি ইমাম কথাটার মানে হচ্ছে ভগবান যেন তার বক্তৃতা বা প্রশ্নের উত্তর দেওয়া অর্জুনের কিছুক্ষণ থেমে গিয়ে আবার আরম্ভ করছেন। এই জন্য 4th অধ্যায়টাকে বলা হয় যে তৃতীয় অধ্যায়ের পরিশিষ্ট, এটা মনে করা হয়। তো গীতায় যে যোগ ধর্মের কথা অর্জুনকে উপলক্ষে করে ভগবান আমাদের সকলকে শিক্ষা দিচ্ছেন, ভগবান সেই যোগটা যোগের প্রকৃত স্বরূপটা কি এটি আমাদের খুব মনে রাখতে হয়। গীতোক্ত ধর্ম আলোচনা করার সময় আমাদের মনে রাখতে হয় জ্ঞান কর্ম ভক্তি যোগ, অর্থাৎ এই 3 যোগের সমন্বয়ে হচ্ছে কর্মযোগের মূল কথা। এখানে যে যোগ ধর্মের কথা ভগবান উল্লেখ করেছেন সেটি কিন্তু মহাভারতের শান্তি পর্বে সেটি উল্লেখ রয়েছে। তার নাম নারায়ণী ধর্ম বা সনাতন ধর্ম। কল্পে কল্পে এই ধর্ম কীভাবে আবির্ভূত হয়ে প্রচারিত হয় সে কথাই
বিস্তার করে পরম্পরার উল্লেখ করা হয়েছে। এখানে মাত্র ব্রহ্মার যে জন্ম, যেটি অর্থাৎ বর্তমান ক্রমে ত্রেতা যুগে প্রথমে যে এই ধর্ম কীরূপে প্রচারিত হয়েছিল সেই পরম্পরাটি দেওয়া হয়েছে মহাভারতের মতনই। সেই পরম্পরায় কি বলছেন প্রথমেই, যে ইমম বিভাস্যতে যোগম, প্রথম 3টে শ্লোকে সেই পরম্পরাটা বলছেন। কি বলছেন, ইমম বিভাস্যতে যোগম প্রক্তবানম অহম অব্যয়ম। এখানে তো এই অবিনাশী যোগ ধর্ম প্রথমে আমি সূর্যকে বলেছিলাম। এই যোগ ধর্ম অবিনাশী কেন বলছেন সেটা আমরা ব্যাখ্যা করব। এই যোগ ধর্ম অর্জুনকে যুদ্ধে প্রবৃত্ত করার জন্যে সেটি বলা হচ্ছে। যোগ ধর্ম প্রথমে সূর্যকে বলেছিলাম, সূর্য তার পুত্র মনুকে বললেন, মনু তার পুত্র ইক্ষ্বাকুকে বলেছিলেন। অর্থাৎ এই যোগ অর্জুনকে যুদ্ধে প্রবৃত্ত করার জন্যে, তার নিজের কল্পনাপ্রসূত কোনো ধর্ম নয়, এটি অনাদিকাল সেই আগের থেকেই অতি প্রাচীন, সেটাই ভগবানের বক্তব্য বিষয়। পৃথিবী সৃষ্টি করার পরেই প্রথমেই তিনি রাজা সূর্যকে তিনি ওই কর্মযোগ শিখিয়েছিলেন। এই কালে গৃহস্থ রাজাগণ এই যোগ সাধনা করে চিত্তশুদ্ধি করে সাধন চতুষ্টয় সম্পন্ন হয়ে যাতে মোক্ষ প্রাপ্ত হতে পারে, তার অধিকারী হতে পারেন, সেই জন্যে সমাজের শ্রেষ্ঠ ব্যক্তিদের আচরণ করিয়ে সাধারণকে মুক্তির পথ সুগম করে দিয়েছিলেন। সূর্য আর মনু ছিল সত্যযুগের রাজা, আর ইক্ষ্বাকু ছিলেন ত্রেতা যুগের রাজা। তারা শুধুমাত্র কর্মযোগের আচরণ করেই জ্ঞানের সর্বোচ্চ অবস্থাতে আরূঢ় হওয়ার যোগ্যতা অর্জন করেছিলেন। সত্য ত্রেতা যুগে এই গৃহস্থ আশ্রম তাদেরই অনুকরণে কর্মযোগের আচরণ করে গৃহস্থ আশ্রমের পর বানপ্রস্থ, তারপরে সন্ন্যাসপ্রাপ্ত হয়ে মুক্তি লাভের সাধন করতেন। এটি আগের পরম্পরা ছিল। কেউ কেউ ব্রহ্মজ্ঞান লাভ করার পরেও আবার সাধারণ লোকের মধ্যে কর্মযোগ শিক্ষা দেওয়ার জন্য তাদের আদর্শ রূপে সংসারের কর্তব্য কর্মগুলো সুন্দররূপে আচরণ করতেন। কিন্তু এই জড় জগতের এক চিরন্তন নিয়ম আছে যে কোনো পদার্থ বা ভাব এখানে চিরস্থায়ী হতে দেয় না। আমরা 20 বছর আগে দেখেছি বা আরও 20 বছর আগে দেখেছি, তখন মানুষের যে সমাজ ব্যবস্থা বা জীবনযাপনের প্রণালী সেটা কমপ্লিটলি চেঞ্জ হয়ে যাচ্ছে ধীরে ধীরে কালের প্রভাবে চিরস্থায়ী। যখন মোবাইল ছিল না তখন একরকম, এখন মোবাইল আসার পরে আর এক রকম, টিভি আসার পরে একরকম হলো, টিভির পরে মোবাইল এলো, এখন আর টিভি কেউ দেখতে চায় না, এখন মোবাইলেই পড়ে আছে সবাই। তো এই যে আমাদের যুগ ধর্মের সঙ্গে আমরা যেটা বলতে চাইছি সেটা হচ্ছে যে এই জগতে এক চিরন্তন নিয়মেই কোনো পদার্থ বা ভাব এখানে চিরস্থায়ী হয় না। যেসব বস্তু বা ভাব নতুন পাওয়া যায় তাতেই মানুষ সহজে আকৃষ্ট হয়, কিন্তু ক্রমশই সেগুলোর প্রতি আকর্ষণ বা আগ্রহ কমে আসতে থাকে। সত্যযুগে সাধারণ লোক আনন্দের সঙ্গে অতি উৎসাহে কর্মযোগের সাধন করে সহজেই সিদ্ধি লাভ করেছিল। আমরা ছোটোবেলায়ও দেখেছি যে আশপাশের লোকের কত খবর নিত, কারো দুঃখের দিনে পাশে গিয়ে দাঁড়াতো। এখন সব ফ্ল্যাট কালচার, বা ও বাড়িতে বিপদ হলে আমি আগে তাড়াতাড়ি নিজের দরজাটা বন্ধ করে দিই, যে ঝামেলা আমার ঘাড়ে এসে পড়ে। তো এর একেবারে বিপরীত, এত আত্মকেন্দ্রিক, এত স্বার্থপর মানুষের ভাব এসে গেছে। তো সেটাই বলছেন যে তারা একসময় আনন্দের সঙ্গে উৎসাহে কর্মযোগে সাধন করে সিদ্ধি লাভ করেছিল। ক্রমে তাদের ভেতরে ভোগ লালসা এবং সিদ্ধায়ের ইচ্ছা ইত্যাদি মানুষের আসরিক এবং রাক্ষসী তপস্যার দিকে তারা ঝুঁকে পড়ল। কাউকে নতুন নতুন ভোগ্য পদার্থ উৎপাদনের নানান রকম কৌশল শিখবার প্রেরণা দিতে লাগলো। যুগ ধর্ম তাদের সেই সব উদ্যোগকে সাহায্য করতে লাগলো। ফলে মানুষের এই ভোগমুখী যে প্রবৃত্তি সেটি ধীরে ধীরে বৃদ্ধি পেতে লাগলো অস্বাভাবিক রূপে। তারই ফলস্বরূপ সত্যযুগ থেকে ত্রেতায় মানুষের আধ্যাত্মিক উন্নতি
দিন দিন হ্রাস পেতে লাগলো। ত্রেতার থেকে দাপরে সেই আধ্যাত্মিক ইচ্ছা আরও কমে গেল। তাই দাপরের শেষে অর্থাৎ অর্জুনের সময়ে সংসারে থেকে কেউ চিত্তশুদ্ধি করে ব্রহ্মত্ব লাভ করতে পারে এই বিশ্বাসই হারিয়ে ফেলল এবং বহু চর্চিত এই যে কর্মযোগ কালের প্রভাবে সংসার থেকে প্রায় লুপ্ত হলো। তো ভগবান এই অধ্যায়ে দেখাবেন যে ধর্মের যখন এই গ্লানি হচ্ছে বা অধর্মের যখন উৎপত্তি হচ্ছে, এই ধর্মকে রক্ষা করবার জন্যে ধর্ম পুনঃস্থাপনের জন্যে যুগে যুগে ভগবান পৃথিবীতে আবির্ভূত হন, স্বয়ং মুখে নিজের মুখে বলছেন। তো এবার কৃষ্ণ অবতারে তিনি সহজে মোক্ষ ফলদায়ী কর্মযোগের পুনঃপ্রবর্তন করে সেই করে রাজবংশে তিনি জন্মগ্রহণ করলেন। অর্জুনকে উপলক্ষ করে পৃথিবীর সমস্ত গৃহস্থকে তিনি চিত্ত শুদ্ধিকারক এবং এই মোক্ষ ফলদায়ী সুপবিত্র সহজ সাধ্য কর্মযোগের উপদেশ দিলেন। আমরা দেখব পরবর্তীকালে ঠাকুর মা স্বামীজি এই কর্মযোগকে কীভাবে আমাদের দৈনন্দিন জীবনে সেই একই তত্ত্ব যেটি সেই সূর্য তার পুত্র মনুকে বলেছিলেন, মনু তার পুত্র ইক্ষ্বাকুকে বলেছিলেন, সেই তত্ত্বটা এই যুগের উপযোগী করে শ্রীরামকৃষ্ণ বা স্বামীজি আমাদের কীভাবে সেটি শিক্ষা দিচ্ছেন। আমরা আসবো এটায়। এবার আমরা শ্লোকটির মর্মার্থে প্রবেশ করে আমাদের দৈনন্দিন জীবনের সঙ্গে সম্পর্ক খুঁজে বেড়ার চেষ্টা করব। প্রথম লাইনে বলছেন ইমং বিবস্বতে যোগম প্রত্যবান অহম অব্যয়ম, মানে অহম মানে আমি, ইমম অব্যয়ম মানে এই যে অব্যয় যোগ, বিবস্বতে মানে বিবস্বতে প্রত্যবান মানে সূর্যকে বলেছিলাম, প্রত্যবান মানে বলেছিলাম পাস্ট টেন্সে আছে। তো এই যোগের ফলকে ভগবান অব্যয় কেন বললেন? কারণ ভগবান নিত্য আর তার অংশ আমরা জীবাত্মা, তারাও নিত্য। তো তাই ভগবানের সঙ্গে জীবাত্মার সম্বন্ধও নিত্য। অতএব ভগবত প্রাপ্তির যে সমস্ত পথ রয়েছে, সেই যোগ পথ, জ্ঞান পথ, ভক্তি পথ, সেগুলোও নিত্য। এখানে অব্যয়ম পদের দ্বারা ভগবান কর্মযোগের এই নিত্য ভাব প্রতিপাদন করছেন। ভগবান বিবস্বতে প্রত্যবান কথাটির দ্বারা সাধককে লক্ষ্য করাতে চাইছেন সূর্য যেমন পরিভ্রমণ করে থাকেন, সর্বদা কর্ম করতে থাকেন, সব কিছুকে স্বয়ং প্রকাশিত করেন, স্বয়ং কিন্তু নির্লিপ্ত থাকেন, ঠিক তেমনি সাধকদেরও প্রাপ্ত পরিস্থিতি অনুসারে তাকে নিজ নিজ কর্তব্য পালন করতে হবে। কিভাবে? অনাসক্তভাবে, নির্লিপ্তভাবে। সৃষ্টির মধ্যে আদি সৃষ্টি হলো সূর্য। তো সূর্য তার রচনাকালে এই সূর্য যেমন সৃষ্টির রচনাকালে সূর্য যেমন পূর্বকল্পে ছিলেন, সেভাবে এই কল্পেও প্রকটিত হয়েছেন। এখানে আমাদের উপনিষদে আছে সূর্যচন্দ্র অসৌ ধাতা যথা পূর্বম অকল্পয়েত, অর্থাৎ অতএব ভগবান সকলের আদি সূর্যকে সেই অবিনাশী কর্মযোগের উপদেশ, যেমন আগে কল্পেতে পরপর ছিল সূর্যকে, ঠিক সেভাবেই এই যুগেও উপদেশ দিচ্ছেন। এর দ্বারা প্রমাণিত হলো ভগবান সকলেরই আদি গুরু এবং কর্মযোগও অনাদি। তাই অর্জুনকে উপলক্ষে কর্মযোগের আমি তোমায় এখন সেই উপদেশ করছি, এটি কোনো নতুন কিছু নয়। ভগবান বলছেন সৃষ্টির আদির থেকেই এই কর্মযোগ ছিল, শুধু মাঝখানে সেটি চর্চার অভাবে যেন লুপ্ত পেয়ে গিয়েছিল কালের প্রভাবে। সেই যোগের কথাই এখন আমি তোমাকে পুনরায় বলছি। প্রশ্ন ওঠে ভগবান সৃষ্টির আদিকালে সূর্যকে কেন এই কর্মযোগের উপদেশ দিলেন? প্রথম হচ্ছে সূর্যকে সৃষ্টির প্রারম্ভে এই ভগবান তাকে অধিকারী বলেই মনে করলেন, সর্বপ্রথম তাকে এই যোগ সম্বন্ধে উপদেশ দিয়েছিলেন। তাছাড়া সৃষ্টির প্রথমে সূর্যেরই উৎপত্তি হয়েছিল, আর সূর্য থেকেই এই চরাচর যা কিছু দেখছি তা উৎপন্ন। এক কথায় সূর্যকে সর্বপ্রথম উপদেশ দেওয়ার অভিপ্রায় এই যে তাঁর উৎপাদিত সমস্ত সৃষ্টিকে পরম্পরার দ্বারা এই নিত্য অবিনাশী
কর্মযোগকে সহজসাধ্য করা। দ্বিতীয়ত, সূর্য হচ্ছে জগতের চক্ষু। আমাদের মহাভারতের বনপর্বে বর্ণনা করা হয়েছে সূর্য হলো জগতের চক্ষু। মানে কি, এর দ্বারাই সবাই জ্ঞানপ্রাপ্ত হয়। তার উদয়ের সঙ্গে সঙ্গেই আমাদের মনের যে তমভাব প্রায় সমস্ত প্রাণীর তারা ধীরে ধীরে জেগে ওঠে এবং নিজে নিজে কর্তব্য কর্মে ব্যাপৃত হয়। ঘুম থেকে উঠেই আমাদের মনে হয় আজকে এই রুটিন আছে। তো সূর্যের দ্বারাই মানুষের মধ্যে কর্মপরায়ণতার ভাবটি আসে। তাই সূর্যকে সমস্ত জগতের আত্মা বলা হয়। সুতরাং সূর্য যে উপদেশ প্রাপ্ত হবেন, সমস্ত প্রাণী স্বতই সেই উপদেশ প্রাপ্ত হবে। অর্থাৎ সূর্য হলো উপলক্ষ। তাই ভগবান সূর্যকেই প্রথম এই কর্মযোগের উপদেশ দিলেন। প্রকৃতপক্ষে সৃষ্টির প্রারম্ভে তাকেই সবচেয়ে অধিকারী হিসাবে এই যোগ ধর্ম শিক্ষা দিয়েছিলেন এবং লোক ও সংগ্রহার্থেই তিনি দিয়েছেন। তেমনি এই যোগ ভগবান এবং তার শ্রেষ্ঠ বীর অর্জুনকে উপলক্ষ করে ভগবান আমাদের সকলকে এটি বোঝাবেন। এর পরের অংশ হচ্ছে বিবস্বান মানবে প্রাহ মনু রক্ষাব কবে অব্রবৃত। মানে সূর্য তার পুত্র মনুকে, মনু তার পুত্রকে ইক্ষকে এই যোগের কথা বলেছিলেন। বিবস্বান হতে যে বংশের উৎপত্তি হয় তাকেই সূর্য বংশ বলা হয়। বিবস্বান শব্দের অর্থ সূর্যকে বোঝায়। সূর্য তার পুত্র বৈবস্বত নামক সপ্তম মনুকে এইটি বলেছিলেন। এই বৈবস্বত মনু হতেই 58তম অধস্তন পুরুষ হলেন রামচন্দ্র। এই জন্যে সূর্য বংশের তিনি বলা হয় যে পরবর্তীকালের তিনি হলেন তিনি হলেন সেই সূর্য বংশের অন্যতম প্রধান একটি চরিত্র। তাকে তো যা হোক, তার পুত্র ইক্ষ্বাকুকে এই যোগ ধর্ম বলেছিলেন। সূর্য আর মনু ছিলেন আগেই বলেছি সত্যযুগের, আর ইক্ষ্বাকু ছিলেন ত্রেতা যুগের রাজা। মজার কথা হলো এই সব রাজারা সকলেই কিন্তু গৃহস্থ ছিলেন। তারা গার্হস্থ্য ধর্ম প্রতিপালন করেই এই কর্মযোগের যথাযথ আচরণ করেই তারা আমরা দেখি যে তারা জ্ঞানের সুউচ্চ ভূমিতে আরূঢ় হওয়ার যোগ্যতা অর্জন করেছিলেন। এইখানটাতেই আমরা এ যুগের ভগবান শ্রীরামকৃষ্ণ ঠাকুর মা স্বামীজির আদর্শ বা শিক্ষার সঙ্গে আশ্চর্য সাদৃশ্য দেখতে পাই। আমাদের ঠাকুর বলছেন, তোমাদের সংসার ত্যাগ করার দরকারটা কি? যুদ্ধ যেকালে করতেই হবে, কেল্লার থেকে করাই ভালো এবং সহজ। কেল্লার থেকে অনেক সাহায্য পাওয়া যায়। ফাঁকা মাঠে দাঁড়িয়ে যুদ্ধ করলে অনেক বিপদ। কোথার থেকে গোলাগুলি এসে পড়ে। ইন্দ্রিয়ের সঙ্গে, বাসনার সঙ্গে, ক্ষুধা তৃষ্ণার সঙ্গে যুদ্ধ গৃহে থেকেই ভালো। যদি খেতে না পাও তাহলে ঈশ্বর টিশ্বর সব ঘুরে যাবে। তোমরা সংসার করেছো তো কোনো দোষ নেই, কিন্তু মনটি ঈশ্বরে রেখে সকল কর্মই অনাসক্ত হয়ে করতে হবে। তা না হলে হবে না। এক হাতে কর্ম করো আর এক হাতে ঈশ্বরকে ধরে থাকো। কর্ম শেষ হলে দু হাতে ঈশ্বরকে ধরে থাকো। এসব কথামৃতের কথা আপনারা সবাই জানেন। তো এক কথায় গৃহস্থের নিজস্ব বিদ্যা হলো এই কর্মযোগ শাস্ত্র মতে। এই জন্যে স্বামীজি তাঁর এই আমাদের রামকৃষ্ণ মিশন চালু করার পরেই এই কর্মযোগের প্রবর্তনও একই সঙ্গে করলেন। আমাদের রামকৃষ্ণ মঠ মিশনে যত সেন্টার আছে কিছু না কিছু সেবামূলক কর্ম বা আমাদের ভক্ত যারা আছে তাদেরকেও আমরা সবসময় বলি এই কর্ম না করলে আমাদের মনের ময়লা কাটে না। ঠাকুরঘরে বসে 2 ঘন্টা জপ করছি, কিন্তু তাতে আমার কতটা ক্রোধ, কতটা লোভ, কতটা হিংসা, কতটা স্বার্থবুদ্ধি, কতটা অহংকার, কতটা অপরের সঙ্গে মানিয়ে চলার ক্ষমতা, এগুলো কতটা সহ্য শক্তি, এগুলো বোঝার কোনো উপায় নেই। একমাত্র কর্মের দ্বারাই আমাদের এগুলো ধরা পড়ে কর্তব্য কর্ম করতে গেলে প্রতি মুহূর্তে, এবং সেটি সংশোধন করাও এই কর্মের মধ্যে দিয়েই সম্ভব।
অন্য কোনো উপায় নেই। আমাদের হরি মহারাজের পত্রাবলীতে আছে একজন, তিনি বললেন এসে যে একজন সাধু যে আমার আর কর্ম ভালো লাগছে না, আমি উত্তরকাশীতে গিয়ে তপস্যা করব। তো মহারাজ তাকে বললেন যে তুমি ভাবছো উত্তরকাশীতে গেলেই তুমি পরমহংস হয়ে যাবে, তা নয়, তোমার মনের ময়লাগুলো যা ছিল তাই থাকবে। এটা একমাত্র কর্মের দ্বারাই সেটি সংশোধন করা সম্ভব। কর্ম না করলে আমরা সবাই পরমহংস, কিন্তু প্রতি মুহূর্তেই আমরা কত ভালো সবাই জানে, বাড়ির লোক, পাড়ার লোক, অফিসের লোক, বন্ধু বান্ধব, তো এটা লুকোনো যায় না। ঠিক সেই জন্যে গৃহস্থের নিজস্ব বিদ্যা হলো এই কর্মযোগ। শাস্ত্রের মতে ব্রহ্মচর্য, গার্হস্থ্য, সন্ন্যাস এবং বানপ্রস্থ এই চতুরাশ্রমের মধ্যে গার্হস্থ্য আশ্রমকেই শ্রেষ্ঠ বলা হয়েছে। কেন বলা হয়েছে কেউ বলতে পারেন? অনেকবার আলোচনা হয়েছে। শুধু সন্ন্যাসী নয়, 4টে আশ্রম, যেটা আরও 3টে যে আশ্রম, সেটা এই গার্হস্থ্য আশ্রম থেকেই সৃষ্টি, আর পরিপালন বা পরিপোষণ এই গার্হস্থ্য আশ্রম থেকেই হচ্ছে। সেই জন্যে সন্ন্যাসীরা তো আর আকাশ থেকে আসে না, মায়ের কাছ থেকেই আসছে, সংসার থেকেই আসছে। তো সুতরাং বানপ্রস্থী যিনি সব ছেড়ে ছুড়ে দিয়ে হিমালয়ে বসে তপস্যা, তিনিও তো আকাশ থেকে আসেননি, তিনি এই সংসার থেকেই এসছেন। তো এই জন্যে সংসার আশ্রমকে শ্রেষ্ঠ, সেখান থেকেই সৃষ্টি। এবং এই যে বানপ্রস্থী হোক, সন্ন্যাসী হোক, আমরা কেউ রোজগার করি না, আমরা কেউ চাকরি করি না, তো এই সংসার আশ্রমই আমাদের খাওয়াচ্ছে, সংসারেরই আমাদের অন্নের ব্যবস্থা করেছে। সেই জন্য বলা হয় এই চতুর আশ্রমের মধ্যে গৃহস্থ আশ্রমই হলো শ্রেষ্ঠ। মানুষ গৃহস্থ আশ্রম থেকেই নিজ নিজ কর্তব্য পালন করে সহজেই পরমাত্মা প্রাপ্তি করতে পারে। পরমাত্মা প্রাপ্তির জন্যে এই আশ্রম পরিবর্তনের কোনো দরকার নেই। এই জন্যে ঠাকুর আমাদের একটা নতুন পথ দিয়ে দিলেন যে সেই কেন পরিবর্তন করার দরকার নেই। সূর্য, মনু, ইক্ষ্বা এইসব রাজাদের নাম উল্লেখ করে ভগবান বলতে চাইছেন যে কল্পের আদিতে গৃহস্থরাই এই কর্মযোগের বিদ্যাটা জেনেছিল, আর গৃহস্থ আশ্রম থেকেই তারা কামনা বাসনা পাশ করে এই পরমাত্মা প্রাপ্ত হয়েছিলেন। তো ভগবান শ্রীকৃষ্ণ এবং অর্জুন দুজনেই কিন্তু গৃহস্থ ছিলেন, তাই অর্জুনের মাধ্যমেই ভগবান গৃহস্থগণকে যেন সজাগ করে উৎসাহিত করলেন, করে বললেন তার ঘরের শিক্ষা কর্মযোগ পালন করেই জ্ঞানের উচ্চতর অবস্থায় সে আরোহণ করতে পারে। অন্য কোনো স্থানে যাওয়ার বা অন্য আশ্রম পরিবর্তনের কোনো দরকার নেই। গৃহস্থ হওয়া সত্ত্বেও অর্জুন তার কর্তব্য কার্য বা যুদ্ধ কার্য পরিত্যাগ করে ভিক্ষান্নে জীবিকা নির্বাহ করতে চেয়েছিলেন, অর্থাৎ নিজ, কিন্তু ভগবান তাকে কর্তব্য কর্ম ত্যাগ করতে নিষেধ করে যুদ্ধে প্রবৃত্ত করতেন। বারবার যুদ্ধস্ব যুদ্ধস্ব বলছেন। তো সন্ন্যাসীগণকে যে পরমাত্মা তত্ত্ব প্রাপ্ত হন, সেই তত্ত্ব গৃহস্থ আশ্রমে থেকেও কর্মযোগী স্বাধীনতাপূর্বক লাভ করতে সক্ষম। এই প্রসঙ্গে আমরা সেই পতিব্রতা স্ত্রীর গল্প আমরা জানি, সবাই এর মনে আছে কিনা, কাক বক ভস্যের ঘটনা। সেই একটা কাক, একজন সন্ন্যাসী, সে সাধন ভজন করতে করতে তার কিছু সিদ্ধা এলো, একটা গাছের তলায় বিশ্রাম করছিল, ওপর থেকে একটা কাক এসে তার মাথায় নিষ্ঠাবন ত্যাগ করলো, পায়খানা করে দিল। তখন ও তার দিকে রাগত হয়ে তাকালো, সঙ্গে সঙ্গে সে ভস্য হয়ে গেল। তো তখন সে ভাবলো তাহলে তো আমি তো কম নই। তো বাইরে গিয়ে এবার সে ভিক্ষা নিতে গেছে, গ্রামে গিয়ে ভিক্ষা চাইছে, 2-3 বার ভেতর থেকে আওয়াজ এলো যে বাবা একটু বসো, আমি আমার প্রতি সেবা করছি, এটা শেষ হলে আমি তোমাকে গিয়ে ভিক্ষা দেব। কিন্তু 2-3বার যখন একই কথা উঠলো, তৃতীয়বার তিনি খুব রাগতভাবেই তাহলে যখন আরেকবার চাইলেন, তখন ভেতর থেকে উত্তর কী এলো যে বাবা এটা কাক বক ভস্য করা নয়, আমি আমার প্রতি সেবা শেষ করেই তোমার কাছে এসে তোমার সেবা করব। খুবই অবাক হয়ে গেলেন তিনি যে সন্ন্যাসী যিনি, সাধক যিনি, তপস্বী যিনি, যে আমি কাক বক ভস্য করেছি, সেই খবরটা ও কী করে জানলো। তো তখন বললো এইসব আমার এই
প্রতি সেবা করেই আমার এই শক্তি এসেছে। তুমি যদি আরও কিছু জানতে চাও তাহলে অমুক জায়গায় একটা ব্যাধ আছে মাংস কাটছে, সেখানে গিয়ে তার কাছ থেকে তুমি শোনো, সেই ব্যাদ গীতা সেখান থেকে সৃষ্টি। তো যাই হোক, যে কথাটা আমরা বলছিলাম যে এই কর্মযোগের শিক্ষার কথা হচ্ছিল, যে অর্জুনকে বারবার কর্মে প্রবৃত্ত করছেন ভগবান, কর্তব্য ত্যাগ করতে নিষেধ করে যুদ্ধে প্রবৃত্ত করছেন। তো সেই জন্যে কর্মযোগ গৃহস্থদের প্রধান বিদ্যা হলেও অন্যান্য আশ্রমের লোকেরাও এটি পালন করে পরমাত্মা তত্ত্ব লাভ করতে হবে। আমাদের স্বামীজি এই জন্যে বলছেন মা বলছেন কর্ম, যার সবাই এসে বলছে মায়ের কাছে বলছেন যে এত কাজ কাজ কাজ, তো এগুলো তো ঠাকুর তো এরকম শিক্ষা দেয়নি। মা বলছেন যে এখানে থাকতে গেলে, ঠাকুরের অন্ন খেতে গেলে কাজ করেই খেতে হবে, যার পোষাবে না সে অন্য জায়গায় চলে যাক। কি সুন্দর মায়ের এই কথা। তো এখন প্রশ্ন, এই করবেটা কি সারাদিন? ভগবানের নাম করা কি সহজ কথা নাকি? এই সেবামূলক কর্ম আছে বলেই আমরা তার দিকে যেতে পারছি। এটা সকলে, সংসারী লোকরাও সারাদিন কি শুধু নিজের স্বার্থের জন্যই কাজ করবে নাকি? তার তো নিয়ে যাওয়ার জন্য কিছু অর্জন করতে হবে। আমরা তো অনেকবার আলোচনা করেছি যে সংসারের দুটি কারণে ভগবান পাঠিয়েছেন, আগের জন্মের কর্মফল ভোগ এবং আগামী জন্মের জন্যে কিছু রোজগার। আমরাই আমাদের অদৃষ্টের নির্মাতা। স্বামীজির ভাষায়, ইউ আর দি ক্রিয়েটার অফ ইউর ডেস্টিনি। তো অদৃষ্টের নির্মাতা যদি আমি হই, তাহলে আমাকে কিভাবে সেই অদৃষ্ট তৈরি হয়? আমারই নিজের হাতে। আমরা যে অনুকূল বা প্রতিকূল পরিবেশটা পেয়েছি আজকে, সেই শরীর, মন, বুদ্ধি, অর্থ, যোগ্যতা, নাম, যশ, অধিকার, এগুলো যখন আমরা পরার্থে অন্যের সেবায় আমরা নিঃস্বার্থভাবে ব্যবহার করার চেষ্টা করছি, সেটাই আমাদের নিজস্ব জিনিস হয়ে গেল। তো এটি কর্মভূমি। এখান থেকে কিছু আমরা আনিনি, সঙ্গে করে নিয়েও যেতে পারবো না। এই দুটি কারণে, একটা আগের জন্মের কর্মফল ভোগ, আর একটা হচ্ছে আগামী জন্মের নিয়ন্ত্রকমূলক কিছু সেবা বা ভালো শুভ কর্ম বা চিন্তা করা। তো সেটি যারা আমরা, সেই গৃহস্থদের জন্যে এটি বিদ্যা হলেও আমাদের সকলের ক্ষেত্রেই এটি প্রযোজ্য। এখন প্রশ্ন হলো, এই যে কর্মযোগের শিক্ষা, এর প্রধান বাধাটা কি? আমরা তো প্রথম থেকেই শুনে আসছি কর্ম করো কর্ম করো। কর্ম করতে গিয়েই তো যত অনাসক্তি, বারবার হোঁচট খাচ্ছি, বিরক্ত হচ্ছি, দুঃখ পাচ্ছি, কষ্ট পাচ্ছি। কেন কষ্ট পাচ্ছি সেগুলো নিয়ে আমরা অনেক আলোচনা করেছি। যে বারবারই আমরা বলেছি যে কর্মের তিনটি দিক আছে। একটা হচ্ছে ফলের আকাঙ্ক্ষা করা চলবে না, আর কর্তৃত্ব অভিমান ত্যাগ করতে হবে, আর ফল সমর্পণ। এই তিনটে হলো কর্ম টাকা পুজোয় পরিণত করার কৌশল। তো এই কর্মযোগের বাধাগুলো যদি আমাদের জানা থাকে, তাহলে আমাদের কর্ম করা অনেক সুবিধা হয়ে যায়। তো আমাদের ভালো করে এই উত্তরটা, বাধাগুলো কি, এটি ভালো করে বুঝতে হয়। কর্ম করতে গেলে তিনটে জিনিসের দরকার হয়। কি কি? কর্ম, করণ আর উপকরণ। করণ কি? করণ হচ্ছে আমাদের এই শরীর, মন, বুদ্ধি, ইন্দ্রিয়, এগুলো দিয়ে আমরা সব সময় কর্ম করছি। বসে থাকলেও আমরা যে চিন্তা করছি সেটা কর্ম, না চোখে দেখছি সেটাও একটা কর্ম, তারপরে বুদ্ধি দিয়ে কিছু ভাবছি সেটাও কর্ম, শরীর দিয়ে তো সারাদিন কাজ করছি, রান্না বান্না এইসব স্থূল কাজগুলো আমরা দেখতেই পাচ্ছি কে কী কাজ করছে। তো এগুলো হচ্ছে করণ, এগুলো দিয়ে আমাদের কর্ম করতে হয়। তারপরে উপকরণটা কি? উপকরণ হচ্ছে কর্মযোগের উপযোগী সামগ্রী। কি সেটা? আপনি রান্না করতে যান, আপনার হাতা লাগবে, খুন্তি লাগবে, আগুন লাগবে, হাঁড়ি লাগবে, চাল ডাল লাগবে, এগুলো হচ্ছে আমাদের উপকরণ। তাহলে করণ হলো, উপকরণ হলো। এবার কর্ম কি? এই করণ আর উপকরণের সংযোগের ক্রিয়া। একজন তৃতীয় ব্যক্তি না থাকলে করণও রয়েছে, কর্মও রয়েছে, কিন্তু রান্না তো আর হবে না, আরেকজনকে করতে হবে। এই করাটা হচ্ছে আমরা কর্ম বলছি। তাহলে তিনটি জিনিস কি কি হলো? কর্ম, করণ, উপকরণ। করণ হলো শরীর, মন, ইন্দ্রিয়, বুদ্ধি। উপকরণ হলো তার উপযোগী যেসব আমাদের সামগ্রী, যথা হাদা, খুন্তি, আগুন, হাঁড়ি কুড়ি, এসব চাল ডাল। এটা হচ্ছে দৃষ্টান্ত দিয়ে বোঝানো হচ্ছে যে এগুলো আমাদের তো হলে তবেই রান্নাটা হবে।
এই তিনটিকে যদি আমরা খুব ভালো করে বিশ্লেষণ করি তাহলে কি দেখব, তিনটি কিন্তু উৎপত্তি আর বিনাশশীল, অর্থাৎ আগেও ছিল না এই শরীর মন বুদ্ধি এই জিনিসপত্র যা আমরা দেখছি এটা আগেও ছিল না, পরেও থাকবে না, উৎপত্তি ও বিনাশশীল। তাই এর থেকে যে প্রাপ্ত ফল সেটাও কিন্তু নিত্য হতে পারে না, সেটাও অনিত্য, সেগুলো সব বিনাশশীল হবে। প্রমাণ কি? প্রমাণ হচ্ছে যে কোনো ভোগেরই শেষে আমাদের অরুচি এসে যায়, অরুচি উৎপন্ন হয়। ভোগারম্ভে সময় যতটা আগ্রহ থাকে ভোগের সময় আর ততটা থাকে না, আর সেটা ভোগ করতে করতে শেষে সেই আগ্রহটা একেবারেই চলে যায়। যেমন আপনার মিষ্টিতে খুব রুচি আছে, খুব ভালো লাগে মিষ্টি, তো এবার খুব মিষ্টি খাওয়া আরম্ভ করলেন, ডাক্তার এসে বলল যে মহারাজ আপনার তো ডায়াবেটিস ধরা পড়ে গেল, বাস মিষ্টি খাওয়া শেষ। তো শেষে একেবারেই মিষ্টি দেখলে বাপরে, যে যদি চায়ের চিনিতে মিষ্টি পড়ে চিৎকার করে উঠবে, উল্টে ফেলে দেবে, অরুচি। অনেকে আছে দেখি মিষ্টি খেতেই পারে না, তো না খেতে খেতে এরকম হয়ে যায়। তো বাড়িতে প্রথম কেবল টিভি আসবে, কত উৎসাহ, কত কি দেখব, কতগুলো চ্যানেল একসঙ্গে পাবো, কিন্তু কিছুদিন পরে দেখা গেল যে সময় নষ্ট আর অর্থদণ্ড ছাড়া আর ছেলে মেয়ের মাথা নষ্ট, চরিত্র নষ্ট ছাড়া আর কিছুই লাভ হচ্ছে না এই কেবল টিভিতে। তো এইভাবে তাড়াতাড়ি যত সম্ভব কেবল টিভিটা ডিসকানেক্ট করে দাও। কিন্তু আমাদের জীবনের মস্ত একটা ট্র্যাজেডি হলো এই অরুচিতে গুরুত্ব দিয়ে তাকে আমরা স্থায়ী করতে চাই না। যে জিনিসটাতে অরুচি এলো সেটাকে আমরা সেই অরুচিটাকে স্থায়ী করতে পারছি না, সেদিকেই আবার সেই অরুচিকেই তৃপ্তি বলে ধরে থাকতে চাই। তাই আমাদের কর্ম করণ আর উপকরণের সঙ্গে সম্বন্ধটা ছেদ হয় না। অনিত্য কর্ম করণ উপকরণ এই তিনটের সঙ্গে আমাদের সম্বন্ধ ছেদ করা আমাদের আবশ্যক বা আসক্তি দূর হয় না। তো মনে রাখতে হয় সংসারে যেসব জিনিসের দ্বারা আমাদের অরুচি আসে সেগুলোর সঙ্গে আমাদের প্রকৃত বা নিত্য সম্বন্ধ থাকতে পারে না। আবার বলি, সংসারে যেসব জিনিসগুলো আমাদের অরুচি হয়ে যায় তো সেটা কিছুদিন ভোগের পরেই জানবেন সেটার সঙ্গে আমার নিত্য সম্বন্ধ নেই, অর্থাৎ সেটা অতিথির মতন আসে এবং চলে যায়। আমাকে একটু প্রলোভন দেখিয়ে, একটু নাচ দেখিয়ে আমাকে আমার সমস্ত এনার্জিটাকে নষ্ট করে দেয়। আমাদের যখন নচিকেতাকে প্রলোভন দেখাতে লাগলো আমাদের যমরাজ, তখন নচিকেতা কি বললেন, তুমি যেসব ভোগ্য বস্তু দিচ্ছ সেটা কাল পর্যন্ত থাকবে কিনা তার কোনো গ্যারান্টি আছে? আর যাকে দিচ্ছ সে কদিন ভোগ করবে তার কোনো গ্যারান্টি আছে? আর ভোগ করলে কি তার পরিণতি হয় সেটাও আমরা সবাই জানি, যে যত বেশি ভোগ করতে যায় তার ততই শরীর মন বুদ্ধি জীর্ণ শীর্ণ হয়ে যায়। তখন বললেন তবই ও বাহাস তব নিত্য গীত, এইসব নিত্য গীত আমার দরকার নেই, ভোগ্য জিনিস তোমারই থাক, আমাকে দিয়ে আর প্রলোভিত করার চেষ্টা করো না। তো যে কথা হচ্ছিল যে যে আমাদের সঙ্গে নিত্য বা প্রকৃত সম্বন্ধ রয়েছে সেই পরমাত্মা বা ভগবানের দিকে, সেদিকে যখন সেদিকে অগ্রসর হলে কখনো আমাদের অরুচি বা অভাব হয় না। আমাদের ভাগবতে আছে যে স্বাদু সাধু পদে পদে, যত এই ঈশ্বর তত্ত্ব নিয়ে আমরা আলোচনা করব তত বেশি মিষ্টি লাগবে, তত বেশি স্বাদ পাবো। কারণ কি, এটাতে অরুচি কখনো আসবে না। কিছু দিনের জন্যে মায়া মোহ দিয়ে তিনি ভুলিয়ে যাওয়ার চেষ্টা করছেন, কিন্তু নিজস্ব জিনিস যে শান্তি আনন্দ জ্ঞান আমাদের সচ্চিদানন্দের যে স্বরূপ, সেই স্বরূপটা আমরা সব সময় খুঁজে বেড়াচ্ছি। কীভাবে, কোথায় খুঁজছি? ছেলের মধ্যে, দেহ সুখের মধ্যে, পরিবারের সব মধ্যে, নাতি নাতনি সন্তান আদি নাম যশ টাকা পয়সা গয়নাগাটির মধ্যে সেই আনন্দটা খুঁজে বেড়াচ্ছি, কিন্তু কোথাও সেই আনন্দ নেই। সেই আনন্দটা আমাদের চিৎ স্বরূপ বা সচ্চিদানন্দ স্বরূপ, যে আমার আত্মস্বরূপের মধ্যেই সেটি রয়েছে, সেটি আমার নিজস্ব, সেটিতে কখনো আমাদের এই জন্যে এই তিনটেই আমরা খুঁজে বেড়াচ্ছি, কিন্তু কিভাবে পাবো,
কোন পথে গেলে পাবো এটা আমরা জানি না বলেই এই অশুদ্ধ মন বুদ্ধি দিয়ে আমরা ওটাকে পাওয়ার চেষ্টা করছি আর বারবার হোঁচট খাচ্ছি। সেই জন্যে শাস্ত্র বলছেন, কি বলছেন, যে এই পরমাত্মা ও ভগবানের দিকে অগ্রসর হলে কখনো রুচির অভাব হয় না, বরং সেই রুচি উত্তরোত্তর বৃদ্ধি পেতে থাকে। এরই নাম হলো প্রেম। এই প্রেম হলে সব অভাব বা রুচি চিরকালের জন্যে দূর হয়ে যায়। এই ভগবানের প্রতি যখন ভালোবাসা আসে তখন অন্য সব ভালোবাসা ফিকে হয়ে যায়। ঠাকুর বলছেন বড় চুম্বক এলে আর ছোটো চুম্বক কাজ করে না। বলছেন যে মিচড়ির শরবত খেলে আর চিটে গুড়ের শরবত কেউ মুখ দেবে না। তো সংসারে যেসব আনন্দ নিয়ে আমরা থাকি সেগুলো সবই চিটে গুড়ের শরবত। সুতরাং এটি আমাদের সত্যিকারের আনন্দ নয়। এখন প্রশ্ন ওঠে যে কীভাবে এই কর্মকরণ উপকরণগুলোর সঙ্গে আমরা সম্বন্ধ ছেদ করব। বুঝতে পারছি যে এগুলোর পেছনে দৌড়েই আজকে আমি এত কষ্ট পাচ্ছি, এত অশান্তি পাচ্ছি, এত দুঃখ পাচ্ছি। তো সাধক যখন নিজের জন্য কিছুই করে না বা নিজের জন্য কিছু করার, নিজের জন্য কিছু আশাও করে না বা নিজের বলে কিছু মনে করে না, তখনই আমাদের সম্বন্ধ ছেদ হয়। এক কথা, নিজের বলতে করণ, উপকরণ, কর্ম এগুলোর সঙ্গে সম্বন্ধ ছেদ করার জন্য তিনি এগুলোকে জগৎ সংসারের বলে মনে করে জগতের সেবায় ব্যয় করেন। এই শরীর, এই মন, এই বুদ্ধি ভগবান আমাকে যা দিয়েছেন, এইসব উপকরণগুলো কি উপকরণ? আমার বাড়ি, আমার গাড়ি, আমার বিষয় আশয়, টাকা পয়সা, গান যশ, ব্যাংক ব্যালেন্স, এগুলো সব উপকরণ। তো আর করণ হচ্ছে এই শরীর, মন, বুদ্ধি। তাহলে এইগুলো যখন তার শরীর, তার ছেলে মেয়ে, তার বিষয় আশয়, তার টাকা পয়সা, তার ব্যাংক ব্যালেন্স মনে করছি এবং সেটি তার সেবায় আমরা দিচ্ছি, তখন ধীরে ধীরে এই সম্বন্ধটা ছেদ হয়ে আসবে। এক কথায় আমাদের জগৎ সংসারের বলে মনে করে জগতের সেবায় আমাদের লাগানো, তখনই এগুলোর সঙ্গে সম্বন্ধ ছেদ হয়। কিন্তু কামনা, মমত্ব, বুদ্ধি, আসক্তি সহযোগে কর্ম করলে কি পরিণাম হয়? রোগ, শোক, দুঃখ, অশান্তি, ভয়, উদ্বেগ এগুলোর জালে আমরা জড়িয়ে পড়ি এবং কর্মকরণ উপকরণে ধীরে ধীরে নাশ হয়ে যায়। একদিন ওই সব কৃতকর্ম বা বস্তু সমূহের কথা বারবার স্মরণে আসতে থাকে। সংস্কার দুঃখের কথা আমরা বলেছিলাম, মনে আছে কিনা জানি না। তো অতীতের কথা প্রসঙ্গ নিয়েই তখন থাকতে ভালো লাগে। অন্য কথা কেউ কিন্তু তার কথা কেউ শুনতে চায় না, কারণ এই ভাঙা রেকর্ডটা আপনি অনেকবার শুনেছেন আপনার মার কাছে, আপনার ঠাকুমার কাছে, শাশুড়ির কাছে। তো আমাদের সময় এই ছিল, শুনতে শুনতে কান পচে গেছে, কিন্তু তারা বলতে ছাড়বে না, কিন্তু আমাদের আর শোনার লোক পাওয়া যায় না। তো সেই জন্যে তাদের কথা শুনতে চায় না। ওই জন্যেই আমাদের বলা হচ্ছে যে এটা, কারণ খুবই বিরক্তিকর। এই জন্য শঙ্করাচার্য কী বলছেন? বালস্তাবৎ ক্রীড়াসক্ত, তরুণীস্তাবৎ তরুণী রক্ত, বৃদ্ধস্তাবৎ চিন্তামগ্ন, পরম ব্রহ্মণি কোপি না মগ্ন। যারা সেই বাল্যকালে তারা ক্রীড়াসক্ত থাকে, খেলাধুলো নিয়েই থাকে, তরুণ বয়সে তরুণী নিয়েই থাকছে, আর বৃদ্ধ বয়সে কি হচ্ছে? সেই চিন্তামগ্ন, সেই পুরনো যা যা করেছি সেইগুলোই রেকর্ড বাজবে, কিন্তু শোনার লোক আপনি খুঁজে পাবেন না। একবার দুবার আপনার কাছে আসবে, দেখবে পালিয়ে যাবে। ওই যে মা আবার সেই ভাঙা রেকর্ডটা, শাশুড়ি আবার সেই রেকর্ডটা বাজানো শুরু করলো। তো কিন্তু এই জন্য বলছি কর্মচ্ছেদ হচ্ছে না। তো এবারে সংসারের কথা বলে মনে মনে যে তাহলে উপায় কি? কিন্তু কর্মযোগী নিরন্তর কর্ম করলেও তার কামনা, মমত্ব, বুদ্ধি বা আসক্তি হয় না, ফলে তার কর্মের সঙ্গে সম্বন্ধ ছেদ হয়। তখন এই দয়া, ক্ষমা, সত্যনিষ্ঠা, নিঃস্বার্থপরতা এগুলো এসে যায়। প্রকৃতপক্ষে কর্তব্য পালনে কোনো পরিশ্রম হয় না, অনেক কাজ করতে পারি আমরা, কিন্তু কর্তব্য কর্ম সহজ এবং স্বাভাবিক হয়। বাসনা কামনার জন্যেই কর্তব্য কর্ম বিরক্তি বলে মনে হয়। তাহলে কর্তব্য কর্মে কোনো পরিশ্রম হয় না, কর্তব্য কর্ম সহজ এবং স্বাভাবিক হয় যদি ফলের আকাঙ্ক্ষা না থাকে।
বা আসক্তি না থাকে প্রকৃত তাই, কারণ এটি স্বধর্ম। আপনি যখনই ফলের আশা ত্যাগ করে কর্তব্য কর্ম করছেন তখন আপনার খুব আনন্দ হবে। আমরা সারাদিন কাজ করি, আমাদের কখনো টায়ার্ডনেস আসে না। একজন সাধুকে দেখেছি কত কাজ করছে, সকাল থেকে কাজ করেই যাচ্ছে, কিন্তু কোনো বিরক্তি আসছে না। কেন আসছে না? তার কারণ এই করণ উপকরণ আর কর্মের সঙ্গে সম্বন্ধ দিন দিন ছেদ হয়ে যাচ্ছে। আমি জানি না বিষয়টা বোঝাতে পারলাম কি না। এই ছেদ করার উপায় হচ্ছে সবটা তাঁর মনে করা। আমার এই সংসার নয়, সংসারটা তাঁর সংসার, তাঁরই শরীর, তাঁরই মন, তাঁরই বুদ্ধি, তাঁরই ছেলে মেয়ে, তাঁরই বিষয় আশয়, আর তাঁরই সেবা আমি করছি। শুধু দৃষ্টিভঙ্গির পরিবর্তন ঘটিয়ে এই জাগতিক বা দৈনন্দিন কর্মগুলোকে পূজায় বা উপাসনায় পরিণত করা, এটাই ঠাকুর মা স্বামীজির শিক্ষা। আমি কার সেবা করছি? নাতির নয়, ওই বালগোপাল যে মন্দিরে আছে তাকে খাওয়াচ্ছি। স্বামীর সেবা করছি, সেই নারায়ণ যিনি মন্দিরে বসে আছেন। তো এইভাবে তারই জন্যে রান্না করছি। এই ভাবটিকে যখন আমরা ইনজেক্ট করতে পারবো তখন কর্মগুলো আমাদের কাছে পুজোয় পরিণত হবে। তখন এই কর্ম করণ উপকরণ থেকে দিন দিন সম্বন্ধ ছেদ হয়ে আমরা স্বধর্মে ফিরে আসব। স্বধর্মটা কি? আমি নিত্য, আমি বুদ্ধ মুক্ত আত্মা, আমি সাক্ষী স্বরূপ। সব কিছু আমি করি, কিন্তু কোনো কিছুতেই আমার আসক্তি নেই, আমার বুদ্ধি নেই। এরা কীরকম? সেই জন্য বলছেন প্রকৃতপক্ষে ভগবানের দ্বারা যেমন প্রাণী সমূহের হিত সাধন করা হয়, তেমনি ভগবানের শক্তি ও প্রাণীর মাত্র হিতে সর্বদা ব্যাপৃত থাকে। কীরকম? কর্মযোগী যখন স্বার্থপরতা ত্যাগ করে কেবলমাত্র জগতের হিতের জন্য কর্ম করে তখন তার সমস্ত কর্ম ভগবানের সর্বব্যাপী হিতৈষিণী শক্তির সঙ্গে ঐক্য হয় এবং তার কর্মে বিশেষ ক্ষমতা এসে যায়। ভগবানের শক্তির সঙ্গে ঐক্য সাধনের জন্যে তার মধ্যে ভগবানের বিশেষ শক্তি কাজ করে। সেই শক্তির দ্বারা লোকের প্রভূত হিত সাধন হয়। আমাদের প্রেসিডেন্ট মহারাজ যেখানেই যাচ্ছেন হাজার হাজার লোক। আমি শিলচরে গেলাম, দেখছি 3 ঘন্টা ধরে শুধু হাত জোড় করে প্রণাম হচ্ছে মহারাজের। মহারাজ আশীর্বাদ করো, টায়ার্ডনেস নেই। 2.5 ঘন্টা 3 ঘন্টা এক আসনে বসে আছেন। কারণ তো এই যে স্বার্থপরতা ত্যাগ করে কেবলমাত্র জগতের হিতের ভাব নিয়ে সমস্ত কর্ম তারা করছেন। ভগবানের শক্তির সঙ্গে এক হয়ে গিয়ে ভগবানের বিশেষ শক্তি কাজ করছে। সেই শক্তির দ্বারা লোকের প্রকৃত হিত সাধন হয়। তার কৃতকর্মে কোনোরূপ বাধাও আসে না, কোনো পরিশ্রমও হয় না। ঠিক যেমন আকাশবাণী কেন্দ্র থেকে প্রসারিত বিভিন্ন শক্তি এই সম্পন্ন ধ্বনি সমস্ত স্থানেই সমানভাবে প্রচারিত হচ্ছে, কিন্তু রেডিওর কাঁটাটি যেই কলকাতা সেন্টার দিচ্ছি, দিল্লি সেন্টার দিচ্ছি, তখন সেখানকার অনুষ্ঠানটা শোনা যাচ্ছে। ঠিক সেরকম কেবলমাত্র জগদ্ধিতায় কর্ম করলে ভগবানের যে সর্বব্যাপী হিতৈষী শক্তি রয়েছে সেই শক্তির সঙ্গে আমরা ঐক্যবদ্ধ হয়ে তার শক্তিতে এই কর্মযোগী শরীর মন বুদ্ধি অবলম্বন করে লোককল্যাণের কাজটি অনলসভাবে এবং নির্বিঘ্নে করতে পারে। এ প্রসঙ্গে গুরুত্বপূর্ণ বিষয়টি আমাদের মনে রাখতে হয়, আমাদের সমস্ত কর্তব্য কর্মই নিষ্কাম পরহিতের জন্য করা উচিত। কারণ সকামভাবে কর্ম যা করা যায় সেগুলো বন্ধনের সৃষ্টি করে, তাই করা উচিত নয়। মনে রাখতে হবে নিষ্কামভাবে কর্ম করা, ফলের আকাঙ্ক্ষা রহিত হয়ে কর্ম, এবং এই দুটো ফল ও উদ্দেশ্য, এই দুটোর যথেষ্ট পার্থক্য রয়েছে। ফল উৎপন্ন হয় এবং কালে নষ্ট হয়ে যায়, কিন্তু উদ্দেশ্য হলো নিত্য। কারণ উদ্দেশ্য হলো নিত্যপ্রাপ্ত আত্মার অনুভব, যার জন্যে এই মনুষ্য জন্মলাভ। নিজ কর্তব্য নিষ্কামভাবে পালন না করতে পারলে মানুষ সেই পরমাত্মাকে লাভ করতে পারে না। সকামভাবে করলে কি আসে? আলস্য আসে, প্রমাদ আসে, দুঃখ আসে, অশান্তি আসে, ভয় আসে, উদ্বিগ্নতা আসে, এবং আমাদের কাছে কর্ম তখন ভয়ঙ্কর কঠিন বলে মনে হয়। এই জন্য কর্ম করতে কেউ চায় না, বলে মহারাজ কর্ম মানেই আমার ভীষণ অশান্তিকর অবস্থা হয়। কেন? কর্মের মধ্যে ওই আমরা আসক্তি জুড়ে ফেলছি, ফলের আকাঙ্ক্ষা জুড়ে ফেলছি। সেই জন্যে ভগবান আমাদের এই শেখাচ্ছেন যে কর্ম করার কৌশল। এটা আমরা পরবর্তী
শ্লোকগুলোতে আরও সুন্দর করে ব্যাখ্যা করবেন। আমরা খুব ধীরে ধীরে একটা একটি শ্লোক নিয়েই আমরা আলোচনা করব এবং আমাদের দৈনন্দিন জীবনের সঙ্গে কীভাবে এরা যুক্ত সেটাও আলোচনা করার চেষ্টা করব। আজকে এখানে শেষ করি। ওম শান্তি শান্তি শান্তি, হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।